বিভিন্ন মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাই মাদ্রাসা স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ। বৃহস্পতিবার প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। এর আগেও ওই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল বাতেন আলীর বিরুদ্ধে নানা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এদিন প্রধান শিক্ষকের কাছে বিভিন্ন হিসাব চাইলে প্রধান শিক্ষক কোনো সঠিক হিসাব দিতে পারেননি বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা স্বপন দাস বলেন, ভুরি ভুরি অভিযোগ রয়েছে স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুল ফান্ডের টাকা নিয়ম বহির্ভূতভাবে খরচ করেছেন, কিন্তু কোনো হিসাব দেখাতে পারছেন না। স্কুলের পুরনো ভবনের বিভিন্ন সামগ্রী সঠিক টেন্ডার প্রক্রিয়া ছাড়াই বিক্রি করা হয়েছে, সঠিক কোনো নথি দেখাতে পারেননি। বিষয়টি মন্ত্রীর নজরে আসবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন। আপনি একটু আগে বললেন আমিও শিক্ষক, আমার স্কুলে যান। আমি যে বিষয়টায় অভিযোগ জানাতে চাইছি সেটা হচ্ছে এই যে 1 মাস কাছাকাছি মর্নিং স্কুল হতে চলল, তার মধ্যে প্রধান শিক্ষক মহাশয় মাত্র 2 দিন প্রেয়ারে উপস্থিত ছিলেন। তো যে বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহাশয় প্রেয়ারে উপস্থিত 20 দিন বা 15 দিনের মধ্যে 2 দিন থাকেন, সেই প্রতিষ্ঠানের কি হাল হতে পারে সেটা আপনাদের সবারই বুদ্ধি আছে, আপনাদের বুঝে নিতে হবে। দ্বিতীয় কথা, আমি 2022 সালে মালদা থেকে যখন কমিশনের রেকমেন্ডেশনে ট্রান্সফার নিয়ে এসেছিলাম এখানে, হেডমাস্টার মশাইকে যেদিন জিজ্ঞাসা করি যে আমার জয়েনিংয়ের ব্যাপারে কি ভাবলেন, উনি এই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন যে আপনার পোস্টে পপি দাস রায় নামে একজনকে আমরা নিয়োগ করেছি, অর্থাৎ উনি এবং পরিচালন সমিতি মিলে। তো আমাকে বলেছিলেন এ ব্যাপারে আমাকে উনি উত্তর দেবেন না, যা বলার আমাকে কমিশনে বলতে হবে। যাই হোক, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের আদেশে ওই ম্যাডাম পপি দাস রায় তিনি এখান থেকে বরখাস্ত হয়েছেন, পত্রপাঠ বিদায় হয়েছেন। তারপরে আমি আবার কমিশনে গিয়ে এক্সটেনশন এনে আবার এখান থেকে আমাকে বৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তারপরে 2023 সালের 14ই ডিসেম্বর আমি জয়েন করি। অর্থাৎ ওনার সদিচ্ছার অভাবে বা ওনার দুর্নীতির কারণে আমার 1 বছর এখানে ট্রান্সফার আটকে গেছিল। আমার বৃদ্ধা মা বাড়িতে ছিল, ফ্যামিলি এখানে ছিল, আমি একা মালদায় ছিলাম। আর সেই অবস্থায় আমার মাও মারা গেছিলেন মালদায় থাকা অবস্থায়। আমি যখন এসছি এখানে ট্রান্সফার নিয়ে, ততদিনে আমার মা পরলোক গমন করেছিলেন। সুতরাং আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, কিন্তু মাদ্রাসায় এসে আমি যেটা দেখেছি, উনি মাদ্রাসাটাকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করতেন। যে কোনো টাকা পয়সার ব্যাপারে উনি যে টাকা পয়সা তুলে আনতেন ব্যাংক থেকে, সেটা সরকারি অনুদান হোক বা মাদ্রাসার ডেভেলপমেন্ট ফান্ডের হোক, সেই টাকার কোনো হিসাব উনি কাউকে দিতেন না। আর একজন মাস্টারমশাইকে উনি সহযোগী করতেন যাতে তিনি কোনো উত্তর করতে না পারেন। এবং ওনার দাপট এমন ছিল, উনি একসময় এই কোচবিহার জেলার মাদ্রাসা যে বোর্ড বা সেল, মাদ্রাসা যে শিক্ষক সেল, সেই মাদ্রাসা শিক্ষক সেলের সভাপতি ছিলেন। এবং সেই দাপটে মন্ত্রীদের সাথে ওনার ওঠা বসা ছিল। আর হচ্ছে উনি বিভিন্ন রকম ছবি দেখাতেন। উনি তৎকালীন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পাশের সিটে বসে ছবি তুলে মাদ্রাসার যে ফেসবুক, সেখানে হোয়াটসঅ্যাপ, সেখানে পাঠাতেন এবং উনি এসে এইসব গল্প করতেন। আর সেই দাপটে টিচারদের কোনো কথা বলার অধিকার ছিল না। উনি বিদ্যালয়ে বেশিরভাগ সময় আমি দেখেছি, আমার দেখা মতে উনি সঠিক সময়ে বিদ্যালয়ে আসতেন না, এখনো আসেন না। এই নতুন সরকারেও উনি বিদ্যালয়ে সঠিকভাবে আসেন না। তার প্রমাণ আজকেই আপনি দেখবেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন থেকে উনি মাদ্রাসায় অনুপস্থিত।
সোমবার উনি মাদ্রাসা বোর্ডের একটা কাগজ দেখাচ্ছেন, এক্সটেনশনের দরখাস্ত দিতে গেছেন। মঙ্গল বুধবার উনি কোথায় গেছেন ওনার কাছ থেকে জবাব নিন। আজকে উনি বেলা 10টার পরে উপস্থিত হয়েছেন। ওনাকে বলার মতো কেউ নেই। আগে যদি কেউ কোনো শিক্ষক দুঃসাহস দেখাতেন উনি পরিষ্কার জবাব দিতেন, আপনাদের এটা দেখার অধিকার নাই, সে কমিটি আছে, কমিটি আমাকে দেখবে, আপনারা আপনাদের ডিউটি পালন করুন। এইভাবে উনি ওনার কর্তৃত্ব খাটিয়েছেন এবং টিচারদেরকে একেবারে কুক্ষিগত করে রেখেছিলেন, কোনো কথা বলার অধিকার কারো ছিল না। দেখুন, আমাদের মাননীয় স্বপন দাস মহাশয় মানে উনিও শিক্ষক এবং আমাদের লোকাল নেতৃত্ব এবং আরও সঙ্গে যারা এসছেন সবাই, যে এর আগেও ওনারা এসছেন আমাকে বলছেন যে স্যার মাদারভাঙ্গা হাই মাদ্রাসায় এই বিষয়গুলো আছে, যে বিষয়গুলো উনি বললেন সেগুলো আমাদেরকে একটু ক্লিয়ারিফিকেশন করতে হবে। ইতিমধ্যে আবার আমাদের মাদারভাঙ্গা হাই মাদ্রাসায় আপনারা জানেন যে সরকার থেকে একটা হোল্ডিং সেন্টার এখানে হয়েছে, যে প্রশাসনের লোকও থাকে। তো গত শনিবার ওনারা এসছেন, তো সেই সময় আমাদের কিছু মানে অখিল ভারতীয় বিদ্যার্থী সঙ্গের কিছু মাননীয় শিক্ষক নেতৃবৃন্দ এসছেন। সেদিন আমাদের ইউনিট গঠন হয়েছে, সেদিন ওনারা বলে গেছেন যে মাস্টাররা আমরা এর মধ্যে কিন্তু আসবো। তো আমিও এই ম্যানেজিং কমিটির এক্সটেনশনের জন্য এই কলকাতায় গিয়েছিলাম 21 তারিখে। আসার পরে আমি আজকেই আসলাম। আমাদের ওই কিছু অডিটের যেহেতু বাকি আছে, আমরা অডিটার যে অ্যাকাউন্টসটা দেখেন আমাদের স্বপনবাবু, উনি আমার সঙ্গে এসছে। তো ওনাদের বক্তব্যগুলো ঠিকই আছে, কিন্তু কোনো বিষয় সঠিকভাবে সুচারুভাবে দিতে গেলে আমাকে কিন্তু আরও মানে একটু সময় দিতে হবে। যে একটা অ্যাকাউন্টের সঙ্গে রেজুলেশন এটা দেখতে গেলে কিন্তু আমার একার ব্যাপার না। একটা অ্যাকাউন্টে যখন টাকা খরচা হয়, একটা ম্যানেজিং কমিটি বোর্ড পূর্বতন সময় ছিল এবং 30শে জুন অবধি সেটা আছে। যে কোনো সিদ্ধান্ত সরকারের, সেটা হেডমাস্টার কিন্তু একাই না। কিন্তু যেহেতু আমি চেয়ারটায় আসি, এখন আমাকে বলা হচ্ছে বা আমি দায়ী করা হচ্ছে, আর দায়ী করাটা সম্বন্ধে স্বাভাবিক, কারণ যেহেতু আমি হেড পোস্ট হোল্ডিং করে আছি। আমি ওনাদের সমস্ত দায়িত্ব মানে স্বীকার করিনি। আমি সর্বতভাবে বিদ্যালয় এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য, যেমন আমার অ্যাটেন্ডেন্সটা, এটা অবশ্যই আমাকে সুচারুভাবে আমি করার চেষ্টা করবো এবং যথানিয়ম প্রধান শিক্ষক হিসেবে আমি চেষ্টা করব যথাসময়ে এসে আমার মাননীয় কলিগ তারাও বলছে যে স্যার যদি ঠিকঠাকভাবে আসে, আমাদের বাকি টিচাররা অটোমেটিক ঠিকঠাক হবে, অবশ্যই আমি সেটার চেষ্টা করব। পাশাপাশি দেখুন, অ্যাকাউন্টসের বিষয়টা আনুষঙ্গিক যে বিষয়গুলো ওনারা তুলেছেন, আমি ওনাদের কাছে সর্বতভাবে সময় নিয়ে আমি যাতে পরিপূর্ণভাবে করে দিয়ে এই প্রতিষ্ঠানটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই কোনো খামতি আছে, আমি অস্বীকার করছি না যে আমি 100% পারফেক্ট। এই প্রশাসন চালাতে গিয়ে হেডমাস্টার মশাইকে আমাকে অনেক সময় কোনো রেজুলেশন কোনো ইয়েতে সই করতে হয়েছে, কিন্তু আমি ওনাদের সম্মান জানিয়ে যাতে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা, ওনারা সর্বতভাবে সবাই এসছে, ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন এবং এই এলাকার প্রতিবেশী অভিভাবক এবং নেতৃত্ব হিসেবে ওনাদের এই জিনিসটা ন্যায্য। আমি ওনাদের এই ন্যায্যতাকে প্রাধান্য দিয়ে আগামী অল্প সময়ের মধ্যে, কিন্তু যেমন একটা শিক্ষকদের এই সার্ভিস বুক লেখার ব্যাপারটা আমি বলছি, সেটা আমি কালকেই মানে সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমার যে সার্ভিস বুক লেখার বিষয়টা আমি কালকেই সমাধান করে দেবো এবং সেখানটাকে আমি সন্ধ্যার মধ্যে আরও যারা নেতৃত্ব আছে আমি রিপোর্ট দিয়ে দেবো আমাদের কলিগদের সঙ্গে কথা বলে। আর আমার বাকি যে পার্টটা আছে সেটাও আমি সুচারুভাবে মানে যাতে ওনারা যেভাবে আমাকে সহযোগিতা করতেছে, ওনাদের আমার শুনতে খারাপ লাগলো, এটা তো পূর্বতন সরকার মানে একটা যে আমাদের মাননীয় হেডমাস্টার মশাই বা আমাদের কলিগদেরকে যে আমরা সিস্টেমের যে শিকার, সেটা আমার এখন পেট পাস হিসেবে আমাকে স্বীকার করতে কোনো অসুবিধা করে না যে কিছু কিছু জিনিস করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। কিন্তু আমরা বর্তমান নতুন সরকার যেভাবে আমাদেরকে মসৃণভাবে আমাদের, যেমন ইতিমধ্যে আপনারা জানেন যে 20% আমাদের দিয়ে দিয়েছে, যেটা এতদিন সরকার দিতে পারেনি। সুতরাং আমাদের শিক্ষকদের এই সরকার পাশে আছে এবং ইনাদের যে নেতৃত্ব আছে আমি তাদের পূর্ণতা সমর্থন জানিয়ে আমি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ঘাটতি বা লিকেজগুলো আছে আমি সুন্দরভাবে পালন করার চেষ্টা করব এবং ওনাদের